গরমের দাপট যেন দিন দিন আরো তীব্র হয়ে উঠছে। সকাল গড়াতেই রোদের তেজ বাড়ছে আর দুপুরের দিকে সেটা প্রায় অসহনীয় হয়ে উঠছে। শহর থেকে জেলা সর্বত্র একই ছবি। বাতাসে আর্দ্রতার আধিক্য এই গরমকে আরো অস্বস্তিকর করে তুলেছে। তার মধ্যেই দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। কিন্তু উৎসবের আমেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘাম আর অস্বস্তি। এমন পরিস্থিতিতে আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী কয়েকদিনের পূর্বাভাস জানা অত্যন্ত জরুরি। বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে এই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯% এবং সর্বনিম্ন ৩৬%-এর মধ্যে ঘোরাফেরা করবে। ফলে গরমের সঙ্গে থাকবে ভ্যাপসা অস্বস্তি। গত ২৪ ঘন্টায় কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, আর আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। কলকাতা কেমন থাকবে? শহর কলকাতায় সকাল ৯টার পর থেকেই রোদের তেজ চোখে পড়ার মতো। দুপুরের দিকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে সারাদিনই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাওড়া ও হুগলি কেমন থাকবে? হাওড়া হুগলিতে কলকাতার মতোই আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি নেই, দুপুরের রোদ খুব তীব্র হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার এই দুটো জেলার আর্দ্রতা তুলনামূলক বেশি থাকবে। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকলেও ভ্যাপসা গরম বেশি অনুভূত হবে। সমুদ্রের প্রভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব পশ্চিম মেদিনীপুরে কেমন থাকবে? শুষ্ক আবহাওয়া বজায় থাকলে ১৪ তারিখে এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকতে পারে, তবে আগামী দিনগুলোতে কিছুটা স্বস্তি মিলতে পারে বৃষ্টির কারণে। এবার বলবো ঝাড়গ্রামের কথা। ঝাড়গ্রামে গরম আরও বেশি অনুভূত হবে। তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। ১৪ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সামান্য স্বস্তি দিতে পারে। বাঁকুড়া ও পুরুলিয়াতে কেমন থাকবে? এই দুই জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে গরম থাকবে। তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির ঘরে থাকতে পারে। শুষ্ক গরম হাওয়া বইবে, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে ১৫-১৬ তারিখ নাগাদ পরিবর্তন আসতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমানে এই দুটো জেলাতেই তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। ১৫-১৬ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বলবো নদিয়া ও মুর্শিদাবাদের কথা। নদিয়াতে আজকে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি। মুর্শিদাবাদেও একই অবস্থা, তবে ১৫-১৬ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বলবো বীরভূমের কথা। বীরভূমে গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কি বলেছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো এবার। দক্ষিণবঙ্গের জন্য আগামী ৩-৪ দিনের মধ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে সেটা আরো কিছুটা বেড়ে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি কাছাকাছি পৌঁছাবার সম্ভাবনা থাকে। তাপমাত্রা আরো বেশি থাকবে অন্যান্য জেলাগুলো, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, কোথাও কোথাও ৩৯-৪০ ডিগ্রি কাছাকাছি পৌঁছতে পারে। ফলে গরম অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই থাকবে। আর বিশেষ করে তাপমাত্রা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার বেশি থাকবে, তীব্রতা বেশি থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ২ দিনে সেরকম নেই। আগামী ২ দিন শুষ্ক ওয়েদার থাকবে। তারপর ১৪ তারিখ নাগাদ স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডে। ১৫ থেকে ১৬ তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো প্রধানত মুর্শিদাবাদ এই সাইডে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো শুষ্ক ওয়েদারে থাকার সম্ভাবনা আংশিক মেঘলা থাকবে এবং গরম। এবার বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের আবহাওয়ার চরিত্র কিছুটা আলাদা। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলে গরমের প্রভাব বজায় থাকবে। দার্জিলিংয়ে কেমন থাকবে আবহাওয়া? দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, ১৮ থেকে ২২ ডিগ্রি। আবহাওয়া মনোরম হলেও মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে। কালিম্পংয়েও দার্জিলিংয়ের মতোই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকবে। জলপাইগুড়িতে ১ বা ২ জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির, আর্দ্রতা বেশি থাকবে। আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি পর্যন্ত বজায় থাকবে। কোচবিহারেও একই পরিস্থিতি, বৃষ্টি হতে পারে কিছু জায়গায়, তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির কাছাকাছি থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন শোনাই। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আজকে দিনটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। পরবর্তী দিনে অর্থাৎ 13 থেকে 14 তারিখ উত্তরের জেলাগুলো স্থানীয়ভাবে জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যান্য জেলাগুলো করে যায়। আবার 15 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার একটু বাড়বে, বিক্ষিপ্তভাবে উত্তরের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মালদা, দিনাজপুর স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 তারিখ থেকে পরবর্তী তারিখ। তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা কলকাতা থেকে আরো কিছুটা বেশি থাকার সম্ভাবনা, কোথাও কোথাও 39-40 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। বিশেষ করে তাপমাত্রা এবং অস্বস্তিকর বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো, যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় গরমের প্রভাবটা বেশি থাকবে। আপাতত দক্ষিণ যে শুষ্ক ওয়েদারে বেশিরভাগ জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এবং গরম অস্বস্তিকর ওয়েদার বেশিরভাগ জায়গাতেই থাকবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা 14 তারিখ নাগাদ কিছুটা ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেটা স্থানীয়ভাবে, এবং 15 থেকে 16 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো সেটা মুর্শিদাবাদ এই সাইডে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলু সাথে হওয়ার সম্ভাবনা এখন আপাতত কম। সব মিলিয়ে এখনই স্বস্তির কোনো বড় লক্ষণ নেই। গরম আরও বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা স্বস্তি আনতে পারে। পয়লা বৈশাখে গরমের তীব্রতা থাকলেও আবহাওয়ার এই পরিবর্তন উৎসবের আনন্দে খানিকটা আরাম এনে দিতে পারে। তবে এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, পর্যাপ্ত জল পান করা, রোদ এড়িয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একেবারে গরমের শুরুতেই তীব্র দাবদাহ, বৈশাখ আসার আগেই তীব্র তপ্ত বৈশাখের পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। বিভিন্ন জায়গাতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে যেটা আবহাওয়া দফতর জানাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও উত্তরবঙ্গের চরিত্র কিছুটা আলাদা হলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু সমতলে সেইভাবে থাকছে না। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার পারদ অনেকটা বেড়ে যাবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। আবহাওয়া মনোরম হলেও মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের দিকে না বেরোনোই ভালো, তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে জানাচ্ছে আবহাওয়া দফতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।